আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাদের জন্য লিখেছি সেরা অঙ্কের সেরা টেকনিক। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা এমন কিছু অঙ্ক শিখতে পারবো যে অঙ্কের সাহায্যে আমরা আজকের ভিডিওর অঙ্ক ছাড়াও আরও একই ধরনের সকল অঙ্ক সমাধান করতে পারবো। চলুন দেখি। 0.5 গুণ 0.0005 সমান কত? সেক্ষেত্রে আমরা খুব সহজ যেভাবে নির্ণয় করব, প্রথমে 5 আর 5 আমাদের গুণ করতে হবে, তাহলে আসে হলো 25। এবার দেখতে হবে দশমিকের পরে কয়টা ডিজিট। এখানে আছে একটি এবং এখানে আছে দশমিকের পরে তিনটি, মোট 4টি ডিজিট। যেহেতু আমরা দুইটি ডিজিট দিয়েছি, তাহলে এর পূর্বে আমাদের আরও 3টি শূন্য দিতে হবে। 2, 3, দশমিক, তার পূর্বে আরেকটি শূন্য। এটি হলো এই প্রশ্নের সমাধান। x ভাগ y এর সাথে কত যোগ করলে যোগফল 2y ভাগ x হবে? সেক্ষেত্রে আমরা যেভাবে করব, যে যোগফল যে মানটি আছে এই মানটি আমরা প্রথমে বসাবো, অর্থাৎ 2y ভাগ হলো x। যোগ করলে বোঝাচ্ছে, সেহেতু আমরা এখানে মাইনাস দিয়ে এই মানটি দিব, অর্থাৎ কত? x ভাগ y। ভগ্নাংশ দুটি লসাগু, x আর y লসাগু আসে হলো xy। এখন আমাদের দেখতে হবে xy থেকে প্রথম যে হরটি আছে এই হরটি ভাগ দিতে হবে। x ভাগ দিলে থাকে y, y লবের সাথে গুণ হলে 2y এর সাথে y গুণ করলে 2y স্কয়ার, বিয়োগ এই xy থেকে এবার দ্বিতীয়টার হর ভাগ দিতে হবে, অর্থাৎ y ভাগ গেলে থাকে x, x আর x গুণ করলে x স্কয়ার। এটি হলো এই প্রশ্নের সমাধান। x প্লাস 1 ভাগ x সমান 5 হয়, তবে x ভাগ x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব, প্রথমে আমাদের কাজ হলো এই দেওয়া মানটি, অর্থাৎ হরের যে মানটি আছে এই মানটি সমানের ডান দিকে যে মান আছে তার সাথে গুণ হবে এবং প্লাসের পূর্বে যে মানটি আছে তার সাথে গুণ হবে, অর্থাৎ সেক্ষেত্রে আসে x স্কয়ার প্লাস এখানে থাকে শুধুমাত্র 1 সমান 5 এর সাথে x গুণ হলে 5x, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান 5x। এখন আমরা এই যে মানটি আছে এই মানটি সাজাবো, অর্থাৎ x, তারপর আছে x স্কয়ার, এই প্লাস 1টা আমরা x স্কয়ারের কাছে আনবো এবং এখানে প্লাস xটা আমরা তারপরে দিব, অর্থাৎ তাহলে থাকে x। আর x স্কয়ার প্লাস 1 এর মান হলো এই 5x, এইটি আমরা দিব 5x প্লাস হলো একটি x, অর্থাৎ লবে থাকে x এবং হরে থাকে হলো 5x আর একটি x আসে হলো 6x। x আর x এর কাটি, উপরে লবে থাকে 1 এবং নিচে হরে থাকে হলো 6। এটি হলো এই প্রশ্নের সমাধান। a প্লাস b সমান 9 এবং a মাইনাস b সমান 7 হলে ab এর মান কত? আমরা জানি ab এর একটি নির্দিষ্ট সূত্র আছে, কিন্তু আমরা ab সূত্র না প্রয়োগ করে যদি আমরা 4ab সূত্রের মতো করি, তাহলে আমাদের এই অঙ্কটি আরও সহজে করতে পারবো। অর্থাৎ 4ab সূত্র কি? a প্লাস b স্কয়ার, অর্থাৎ সেক্ষেত্রে 9 স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, অর্থাৎ সেক্ষেত্রে 7 স্কয়ার। আর উভয় পাশে যেহেতু এখানে 4ab 4 নাই, সেক্ষেত্রে আমরা 4 দ্বারা ভাগ দিব। এখন 9কে যদি স্কয়ার করা হয় তাহলে আসে 81, মাইনাস 7কে যদি স্কয়ার করা হয় তাহলে আসে হলো 49, ভাগ হলো 4। 81 থেকে 49 মাইনাস করলে থাকে হলো 32, ভাগ হলো 4। 4 দ্বারা যদি 32কে কাটি তাহলে থাকে 8। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা, এবার যে অঙ্কটি, এই অঙ্কটি সর্বশেষ অঙ্ক, আর এই অঙ্কটি মূলত উৎপাদক বিশ্লেষণের অঙ্ক। চলুন দেখি। x স্কয়ার মাইনাস 10xy মাইনাস 11y স্কয়ার। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সর্বশেষ যে মানটি আছে এই মানটিকে আমাদের দুইটি ভাগে ভাগ করতে হবে। যেই দুটি মান গুণ করলে 11 যোগ অথবা বিয়োগ করলে 10 হবে। সেক্ষেত্রে আমরা দেখি 11 আর 1 যদি গুণ করি, 11 আর 1 গুণ করলে 11 আসে, যোগ করলে 12 আসে, কিন্তু বিয়োগ করলে আসে হলো 10। সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। এখানে প্রথমে আমরা x স্কয়ার দিব, তারপর দিব হলো আমরা মাইনাস, দেওয়ার পর প্রথমে 11 দিব, 11, তারপর এই xy। যেহেতু পূর্বে আমরা মাইনাস দিয়েছি, সেক্ষেত্রে মাইনাস করার জন্য আমাদের প্লাস দিতে হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস। এই 1 না দিয়ে আমরা শুধুমাত্র xy দিতে পারি, কারণ xy বলতে 1xy বোঝায়। মাইনাস হলো এই 11y স্কয়ার, 11y স্কয়ার। এখন আমরা এই দুটি থেকে কমন নেব। এই দুটি থেকে কি মিল আছে বন্ধুরা? x স্কয়ার, আর এখানে আছে মাইনাস 11xy, সেক্ষেত্রে x এর মিল আছে। সেক্ষেত্রে আমরা যদি x কমন নেই তাহলে দুইটা থেকে একটা চলে গেলে থাকে একটি, এবং মাইনাস দেওয়ার পর এখান থেকে এক্সটা ভাগ যদি হয় তাহলে থাকে 11y। এখন প্লাস দেওয়ার পর এই দুটি মান থেকে কি মিল আছে? xy মাইনাস 11y স্কয়ার। যেহেতু y দুইটা আছে সেহেতু y আমরা একটা কমন নিব, তাহলে y দুই পাশ থেকে ভাগ হবে। xy থেকে y চলে গেলে থাকে x মাইনাস 11y স্কয়ার থেকে যদি একটা y আমরা নিয়ে নিই তাহলে থাকে 11y। এই দুটি মান থেকে একটি মান দিব, অর্থাৎ x মাইনাস 11y, আর যেই দুটি মান আমরা কমন নিয়েছিলাম সেই দুটি মান মিলে একটি, অর্থাৎ x প্লাস y। এটি হলো এই প্রশ্নের সমাধান। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন আমাদের ভিডিওটি দেখছেন, গণিতের এমন আরও অনেক টেকনিক শিখতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন।